সাংবাদিকদের ওয়েস্ট বোর্ড শ্রম মন্ত্রণালয়ের অধীনে চান তথ্য উপদেষ্টা। বললেন, মালিকপক্ষের সদিচ্ছার অভাবেই ওয়েস্ট বোর্ড এতদিন বাস্তবায়ন হয়নি। এদিকে যে কোনো মূল্যে ওয়েস্ট বোর্ডের বাস্তবায়ন দাবি সাংবাদিক নেতাদের। বিকেলে তথ্য ভবনে এক আলোচনায় এসব তথ্য উঠে আসে। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড আর সুরক্ষা অধিকার আইন নিয়ে আলোচনা। দীর্ঘদিনের এই দাবির বাস্তবায়ন নিয়ে নিজ আগ্রহের কথা জানালেন তথ্য উপদেষ্টাও। জানান, যে কদিন সময় আছে এর মধ্যেই বিষয় দুটি সমাধান করে যেতে চান। এটা সার্টেন ছিল যে আমরা চাইছিলাম করতে, বাট এটা আপনাদের সদস্যের উপর নির্ভর করতেছে, মালিক পক্ষ এবং সাংবাদিক পক্ষ। তো আপনারা একটু দেখেন, আমি যে কোনো উদ্যোগেই রাজি আছি। জাস্ট আপনারা এক ঐকমত্যে আসেন যে আপনারা এটা করতে চান। আলোচনায় সাংবাদিক নেতা, তথ্য মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নিলেও ছিলেন না মালিক পক্ষের কোনো প্রতিনিধি। সাংবাদিকদের বেতন, নিরাপত্তা, মামলা, জরিমানা সহ নানা বিষয় উঠে আসে আলোচনায়। মালিকরা আমাদেরকে বেতন দেন, আমরাও সেখানে চাকরি করি। কত হলো যে মালিকরা যদি তাদের সুযোগ সুবিধা না পায়, তারা আমাদের বেতন করতে গেলে দুটো শর্ত দেখতে হবে। আমার নবম মাস লাগবে, নবম আমাদের দিতে হবে, নবম ব্যাপারে কোনো আপোষ নেই। গণমাধ্যম কর্মী আইন একটা যেটা প্রস্তাবনা ছিল, সেটা যদি হতো তাহলে এটা সংস্কার কমিশন এটা যদি আমলে নিতেন আমাদের জন্য ভালো হতো। এখনো যদি সেই সুযোগ থাকে, বা আমি আমাদের মাননীয় উপদেষ্টার মাধ্যমেও সুপারিশ করি যে সেটা গোচরে আনা। ওয়েস্ট বোর্ড কমিটিতে শ্রম মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি না থাকায় এ নিয়ে তথ্য উপদেষ্টা প্রশ্ন তোলেন। আমি নিউজ প্রিন্ট আমদানি করতে, আমি তো ফাইলগুলো সাইন করে যাচ্ছি। আপনি নিউজ প্রিন্ট পাচ্ছেন, নিউজ প্রিন্ট চলে যাচ্ছে প্রেসে, প্রেস থেকে চলে যাচ্ছে আরেক ব্যবসায়। এগুলো সবই আমি জানি, আমরা জানি, কিন্তু তারপরে আমরা দিচ্ছি কেন? এই গুডউইলটা আমরা শো করতেছি, আপনারা সাংবাদিকদের ভালো রাখেন, কিন্তু ওইটাও তো ওনারা করতে পারতেছেন না। টেলিভিশনটা খুবই বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা। 13,000-14,000 টাকা, 13,000-14,000 টাকা দিয়ে এখন তো আমার মনে হয় না কোনো সাবলেটও পাওয়া যায়। সো পয়েন্টটা আমি বারবার বলে যাচ্ছি, মালিকরা অবশ্যই শুনেন, তাদের সব মিডিয়া হাউস আছে, সবাই শুনেন, কিন্তু আমি দেখতেছি না আর কি যে সদিচ্ছা থাকলে এই সময়টায় কিন্তু আমরা ওপেন ছিলাম যে আমরা আপনাদের যত এমিনিটিস দরকার, যত সুবিধা দরকার আপনারা নেন, কিন্তু সাংবাদিকদের ভালো রাখেন এবং আপনারা একটা কোহেরেন্ট সিস্টেম তৈরি করেন যাতে বাংলাদেশ একটা স্বাধীন গণমাধ্যম, যে কথাটা আমরা সবাই বলি, এটা যাতে হয়। এক পর্যায়ে প্রশ্ন ওঠে, ওয়েজ বোর্ড করবে কারা? সাংবাদিকরা আদৌ শ্রমিক কিনা কথা হয় তা নিয়েও। শ্রমিকদের মিনিমাম ওয়েজ থাকতে হবে, সেটা পৃথিবীর সব দেশে আছে। এখন সাংবাদিকতার মতো একটা মহৎ পেশাকে যদি আমরা শ্রমিক বানিয়ে ফেলি এবং তাদেরকে ওই ইসে ফেলি, তাহলে তো অন্যরকম কেমন একটা হয়ে যাচ্ছে। স্যার, জি, আপনার যুক্তিতেই আছে যে সাংবাদিকরা শ্রমিক হিসেবে গণ্য হওয়ার যোগ্য, এর বেশি যোগ্যতা তারা আমাদের অর্থনীতি অ্যালাউ করছে না। আমি আমাদের অর্থনৈতিক স্ট্যাটাসের কথা বলছি। তাহলে আমাদের অর্থনীতিতে আমরা শ্রমিক, এর আপনি স্বীকার করেন? কারণ এখানে না সাংবাদিকরাই তো আমরা স্বীকার করে নিচ্ছি যে আমরা শ্রমিক। তাহলে আপনি আমাকে ন্যূনতম মজুরি দিবেন। আর যদি আমরা শ্রমিক না হই, আমরা অন্য একটা উচ্চতর জায়গা পাই, সেই দাবি আমার কার কাছে থাকবে? মালিক পক্ষের কাছে থাকবে। মালিক পক্ষ যদি সেই জায়গায় এখানে সস্তা শ্রমের গার্মেন্টস পদ্ধতি প্রয়োগ করে, এটা খুবই লজ্জাজনক। এটা হচ্ছে এখানে ওয়েজ বোর্ড বাস্তবায়নের সংকটটা কোথায়? আপনারা কেন এটা মনে করছেন যে এটা পারা যাবে না? আমরা যদি ইতিহাস দেখি, নোয়াব এবং সাংবাদিকদের যেই ওয়েস্ট বোর্ড, এটা সবসময় সাংঘর্ষিক হয়েছে। এটা সুখকর না ইতিহাসটা। সুতরাং এটা কিন্তু বুঝতে হবে আমাদেরকে। সাংবাদিকরা কি শ্রমিক? এই বিষয়টা একটু আমার মনে হয় আমরা এটাকে কোন জায়গায় আনা যায়। হ্যাঁ, দুটো জিনিস, দুটো জায়গায় একটু আমার মনে হয় কিছুটা আমাদের এখন সময় এসেছে, একটু আমার মনে চিন্তা করে কিছু করা যায় কিনা। সংস্কার কমিশনে যখন আমাদের সাথে বৈঠক হয়, তখন ওই বৈঠকেই কিন্তু আমরা প্রথম প্রতিবাদ করছিলাম যে ওয়েস্ট বোর্ড কেন থাকবে না। উনি আমাদেরকে যেটা বুঝাইছেন যে ওয়েস্ট বোর্ডের চেয়ে আপনারা বেশি বেতন পাচ্ছেন, এই ফর্মে করবে। কিন্তু যখন ওনার কমিশনের রিপোর্টটা পেশ করলেন, তখন দেখলাম যে না, ওখানে একটা শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে। ওই ইন্ডিয়ার আদালতে করছে বলেছে উনি, ঠিক সেভাবেই রয়ে গেছে। আমাদের ওয়েস্ট বোর্ড লাগবে, এটা হলো সর্বশেষ চূড়ান্ত কথা। এটা কিভাবে ম্যানেজ করা যায়, এটা আপনি বিবেচনা রাখবেন। পরিকল্পনা, প্রস্তাবনা, পক্ষে বিপক্ষে যুক্তি ও যুক্তি খণ্ডনের জন্য তথ্য উপদেষ্টা 10 দিন সময় বেঁধে দেন। 10 দিনের ভিতরে দেন। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। যেটা ফলে